থেকে উঠেই জানলা খুলে যদি এরকম বরফে ঢাকা পাহাড় আর কনকনে শীতল বাতাস যদি থাকে তাহলে মাইন্ডটা এমনিই ফ্রেশ হয়ে যায়, তাই না? দিনটা ছিল এপ্রিলের 15 তারিখ আর আমরা 14 তারিখ রাতে জিরো পয়েন্টের কাছাকাছি একটা রুমে স্টে করি। আর সেখানে যা ঠান্ডা ছিল ভাইরে ভাই, ঘরেও জুতো পরে হাঁটাহাঁটি করছি, প্লাস হচ্ছে ঘুমানোর সময় মনে হচ্ছে যেন জুতোটা পরেই ঘুমায়, এতটাই ঠান্ডা ছিল। একজন দুটো করে ব্ল্যাঙ্কেট নিয়েছি, তাও যেন শীত মানাচ্ছিল না। যাই হোক, সেদিন রাতে আমরা অনেক ক্লান্ত হয়ে গিয়েছিলাম, কারণ অনেকটা টাইম আমাদের ট্রাভেল করতে হয়েছিল। তো আমরা ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। পরের দিন সকালবেলা ওই 9টার দিকে হয়তো আমরা রেডি হয়ে বেরিয়েছিলাম। আর আমাদের রুমের থেকে জিরো পয়েন্টের ডিস্টেন্সটা প্রায় 1 থেকে 1.5 ঘন্টা ছিল। তবে আমাদের ভাগ্যটা খুবই ভালো ছিল, কারণ ভাবিনি আমরা ওই সময় গিয়েও এতটা বরফ পাবো, আর তার সাথে স্নোফল, এটার জন্য তো এক্সাইটমেন্টটা আরও বেশি বেড়ে গিয়েছিল। ছোটো ছোটো জিনিসে আমি আগাগোড়াই খুব খুশি হই। তখন জিরো পয়েন্টের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। যেতে যেতে ইয়ামথাং ভ্যালির ওখান থেকে আমরা একটু একটু বরফ দেখতে পাই। তখন আমার আর আমার বেস্টির খুশিটা যেন ডাবল হয়ে যাচ্ছিল। সে আমরা বরফের মাঝখানে চলেই আসলাম এবং তারপরেই আমাদের বরফ নিয়ে খেলা স্টার্ট হয়ে গেল এবং চারিদিকটা যেন মনে হচ্ছিল রূপালি চাদর দিয়ে কেউ ঢেকে দিয়েছে, এতটা সুন্দর ছিল। খুব সুন্দর এক্সপিরিয়েন্স। বাকিটা তোমরা ভিডিওতেই দেখতে পাবে, তাহলে তোমরা ভিডিওটা দেখো আর ভালো লাগলে একটা লাইক করে দিও। বাবা, এখন আমরা ব্রিজ পার করব, জলের ব্রিজ। সব কিছু ঠিক আছে ভাই, এই কাদাটা আর পছন্দ হচ্ছে না, আমি এদিক দিয়া যাই। ওই দেখো ব্রিজ পার করে বরফে। না ভাই, এখানে যে তো ঠান্ডা লেগে গেল আমার। ভালোই গেলে ফোনের ক্যামেরাটা অফ করার আগে ঠিকভাবে চলবে না। শেষমেশ এত ঘন্টা পরে এসে এ ভাই, ঢুকে যাচ্ছি। ভাই স্নোফল হচ্ছে কিন্তু ক্যামেরায় দেখা যাচ্ছে না গাইস, স্নোফল হচ্ছে। পরে ভালো করে জুম করে দেখতে হবে। এই জায়গাটা জাস্ট অসাধারণ। ছোট বড় ব্লগার গাইস, আমরা জমে যাচ্ছি জাস্ট। জান্নাত দিখাও জান্নাত। ये देखो, আমার মুখেই পড়ে গেছে। এ ভাই মাথায় দিস না। ইস, আমার যদি ঠান্ডা লেগেছে রে ভাই। তোর চুপ কর। হ্যাঁ, স্নো বোঝা যাচ্ছে। ওই এবার তো খুব ভালো বোঝা যাচ্ছে রে। ভাই আমার চুলও চলে আসছে।